গর্ভকালীন সময় কি রোজা রাখা যাবে কিনা? হ্যাঁ, রোজা রাখা যাবে না কেন, রোজা তো সর্বাবস্থা রাখতে হবে। যদি গর্ভকালীন সময় রোজা রাখলে কোনো মায়ের শরীরের অবস্থা এত বেশি খারাপ থাকে, কন্ডিশন এত খারাপ থাকে যে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্ন বিষয়, তিনি পরবর্তীতে রোজা রেখে দিবেন। যদি ডাক্তার তাকে বলে যে তিনি রোজা রাখলে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে, বড় কোনো ক্ষতি হতে পারে, তার নিজের জীবন হুমকির মুখে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি এই রোজাগুলো পরে রাখবেন, তিনি রোজা রাখবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা সফরে আছে তারা অন্য কোনো সময় রোজা রেখে দিলে চলবে। অতএব এই মা বোন তিনি পরে রোজা রাখবেন, কিন্তু স্বাভাবিক অবস্থায় গর্ভধারণ করলেই যে রোজা রাখতে পারবে না তা নয়, বরং আমরা জানি বহু মা বোনেরা স্বাভাবিক অবস্থায় গর্ভধারণ করা অবস্থাতেও তারা রোজা রাখেন। বিশেষ করে দিনের বেলা তারা খুব বেশি পরিশ্রম করলেন না, রেস্ট করার চেষ্টা করলেন, এবং আমরা সবসময় বলি রাতের বেলা একটু পরিশ্রম করলেন যখন খাওয়া দাওয়া নেওয়া যাচ্ছে, পান করা যাচ্ছে, আর যখন না খেয়ে থাকতে হচ্ছে দিনের বেলা তিনি বেশি অংশ রেস্ট করে থাকলেন, তাহলে সেক্ষেত্রে রোজা রাখা খুব বেশি কঠিন হয় না। হ্যাঁ, কারো শরীরের কন্ডিশন যদি একান্তই খারাপ থাকে তার কথা ভিন্ন হিসাব, তিনি যদি রাখতে না পারেন, এবং তার এক্ষেত্রে দিনদার এবং অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কাজ করাটা ভালো হবে। শাহিনা আইডি থেকে প্রশ্ন করেছেন, রক্তদান যদি জরুরি হয়ে যায় রোজা থাকা অবস্থায় কি করব? যদি রক্তদান করার কারণে আপনার শরীর খুব বেশি দুর্বল না হয়, অসুবিধা নেই, দিবেন, সমস্যা নেই, রোজা ভাঙা যদি না লাগে। আর যদি একান্ত জরুরি হয়, কারণ জীবনের প্রশ্ন হয়, তাহলে তো দিতেই পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। রেজা আহমেদ জানতে চেয়েছেন, রোজা আক্তার আপনি জানতে চেয়েছেন রোজা রেখে কি টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না? রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা অনুচিত, কারণ টুথপেস্টের যে স্বাদ সেটা থুতুর সঙ্গে কিছুটা হলেও পেটে যাবে। যদিও সৌদি আরবের স্কলারগণ এটাকে সমস্যা নাই, অনেকে অনুমতি দিয়েছেন, সমস্যা নাই বলেছেন, আমাদের উলামা কেরাম এটাকে মাকরুহ বলে থাকেন, অর্থাৎ অপছন্দনীয়। আমি মনে করি যে সাহারির পরপর আপনি ব্রাশ করে নিলে সারাদিন আর ব্রাশ করার দরকার নেই, বিশেষ করে পেস্ট ইউজ করার দরকার নেই, মেসওয়াক বেশি বেশি ব্যবহার করেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে কত বেশি সংখ্যকবার মেসওয়াক করতেন আমি গুণে শেষ করতে পারবো না। আমরা আরাবিয়ানদেরকে দেখি যে তারা মেসওয়াকের সুন্নাহটাকে এত মজবুতভাবে আঁকড়ে ধরেছেন যে রমজান মাসে বিশেষ করে রোজা রেখে চলতে ফিরতে, উঠতে বসতে, গাড়ি চালাচ্ছে, হাঁটছে, মসজিদে আসছে, সব সময় মানে মেসওয়াক আছেই, এবং মেসওয়াক দিয়ে সারাক্ষণ মুখ পরিষ্কার করছে। আমাদের অনেকের ধারণা যে যেহেতু একটা হাদিসে আসছে রোজাদার মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশকের চাইতে, সুঘ্রাণের চাইতে বেশি প্রিয়, তাহলে আমরা বোধহয় আর ইয়ে করার দরকার নেই, মুখ পরিষ্কার করার দরকার নেই। এটা ভুল ধারণা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় সেটি ভিন্ন বিষয়। আল্লাহ তাআলার কাছে প্রিয় মানে এই নয় যে এটা রেখে দেওয়া, তার মানে বান্দার খালি পেট থাকার কারণে যে দুর্গন্ধ হয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুর্গন্ধের কারণে তাকে গুনাহ দিবেন না, বরং এটা আল্লাহর মহব্বতে, আল্লাহর নির্দেশে তিনি করতে গিয়ে এই কষ্টের শিকার হচ্ছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রিয় বান্দার এই কষ্টটা, সাধনাটা, মানে এই নয় যে আমি ইচ্ছাকৃত দুর্গন্ধ সৃষ্টি করব। অতএব আমরা মেসওয়াক বেশি থেকে বেশি করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে মুজাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, বাচ্চার বয়স 2 মাস, বাচ্চা বুকের দুধ কম পেলে রোজা ভাঙা যাবে কি না? ভাই মুজাহিদুল ইসলাম, বাচ্চার বয়স যেহেতু 2 মাস, তার এমতো পরিস্থিতিতে যদি দুধ এতটা কম পায় যে তার স্বাস্থ্যহানি হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে আপনি রোজা রাখলে, তাহলে সেক্ষেত্রে আর যদি বিকল্প না থাকে কোনো কিছু, আপনার জন্য রোজা না রেখে পরবর্তীতে রোজা রাখা জায়েজ হবে। কিন্তু মনে রাখা উচিত যে আজকাল বাচ্চার দুধ না পাওয়াটা এটা এত জটিল কোনো বিষয় নয়। এই জন্য বলছি যে মা যদি একটু ভালো করে খাবার দাবার গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ দিনের বেলার বড় অংশ বাচ্চার জন্য দুধ চলে আসার কথা। একান্ত মায়ের বুকে যদি দুধ কম থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প দুধের ব্যবস্থা, খাবার ব্যবস্থাও রয়েছে, যদিও চিকিৎসকগণ 6 মাস পর্যন্ত বাহিরের খাবার খেতে নিষেধ করেন, বাচ্চাদের জন্য অনুপকারী বলেন। তো যদি এতটাই দুধ কম হয় যে আপনার বাচ্চা একদম না খেয়ে কষ্ট করবে, সেক্ষেত্রে সে মায়ের জন্য অবশ্যই জায়েজ হবে ওই দিনগুলো রোজা না রেখে পরবর্তীতে রোজা রাখা। তবে এই সমস্ত বিষয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সবচাইতে আমরা ভালোভাবে আমল করতে পারবো। তবে কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে অতিরিক্ত দুধ হয়, সেগুলো খেয়ে মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাতে পারেন এবং রোজাও রাখতে পারেন। চেষ্টা করা উচিত রোজা রেখে বাচ্চাকে দুধ পান করানো। একটা পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি, সেটা হলো
আমরা যদি রাতের বেলায় সারা রাত সমস্ত সংসারের কাজগুলো করি এবং এবাদবন্দি করি এবং দিনের বেলা যে আমরা সারাদিন কাজ করি পরিশ্রম করি সেটা না করে দিনের বেলা যদি আমরা ঘুমাই, অর্থাৎ ফজরের পরে এশা পড়ে চাষতে পড়ে সলাতুদ দোহা পড়ে আমরা যদি শুয়ে পড়ি এবং জোহর পর্যন্ত আমরা ঘুমাই, জোহর পরে যদি আবার একটু রেস্ট করি, তার মানে দিনের বেলা বড় অংশ যদি আমরা ঘুমায় কাটি যেটা আমরা রাত্রে কাটাতাম, তাহলে সেক্ষেত্রে আপনার বাচ্চার দুধের যে সমস্যা সেটা খুব একটা হওয়ার কথা নয়। রাতেও তো আমরা 6-7 ঘন্টা না খেয়ে থাকি, তো দিনে সেই 6-7 ঘন্টার সঙ্গে আরো কয়েক ঘন্টা যুক্ত করতে হবে। রাতে আমরা হিসাবে সকালে নাস্তা পর্যন্ত আরো বেশি, প্রায় 8-9 ঘন্টাও আমরা না খেয়ে থাকি। তো দিনের বেলায় রোজা রাখলে আমরা যদি রাত্রে ঘুমাই তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে দুধ পান করাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।